হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখুন আজকে ইঁচড় চিংড়ি নিয়ে চলে এসেছি। একটা ছোট ইঁচড় নিয়েছি, দুভাগ করে কেটে নিয়েছি। দেখুন কষ ঝরছে। আর এই 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুব বড় বড়। এটা দিয়ে আজকে এটা হবে। তাহলে আমি এবার কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি, আবার শুরু করব। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। তারপরে দেখুন ইঁচড়টা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। হ্যাঁ, নুন হলুদটা দিলে কালো হয় না, ওই জন্য এটা সিদ্ধ করে তুলে নিয়েছি। আর আলুটা ভাজা হচ্ছে। আর আবার রেডি করে নিই, আবার দেখাচ্ছি। রেডি করে নিই আলুটা হয়ে যায়। দেখুন আমি চিংড়ি মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজে তুলে রেখেছি। ইঁচড়টা আমি ভাজিনি, ওটা আমি একসাথেই করবো। মাছটা ভাজা হয়ে যায়। দেখুন চিংড়ি মাছটা আমি ভাজা করে দিয়েছি। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা অল্প ভাজা হয়েছে, গোটা জিরেটার সাথে একসাথে মিশিয়ে দিলাম। এটাও ভাজা হবে। দেখুন এবার আমি মশলাটা দিয়ে দেবো। রসুন নিয়েছি অল্প বাটা, আদা নিয়েছি অল্প বাটা, পেঁয়াজ একটা ঘষে নিয়েছি, জিরিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি, লবণটা আমি নিয়ে ওটা পরে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখুন জলটা দিয়েছি। এবার আমি একটু মিশিয়ে দিই, কষিয়ে নিই মশলাটা। আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর সাথে। দুটো টমেটো নিয়েছি, এটা কুচি অল্প তো। এবার দেখুন আমি ইঁচড়টা দিয়ে দেবো। দিয়ে আমি এর সাথে একসাথে এটাকে কষিয়ে নেব। নাড়ি চাড়িয়ে নিই মিশিয়ে। এবার দেখুন আমার কষানোটা হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিই আলুটা দিয়ে। দেখুন আমার কষানোটা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতন জল দিলাম। এবার ঢেকে দেবো, সুন্দর নরম হয়ে যাবে। আরেকটু জল দেবো। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। এবার দেখুন জলটা দিয়ে দিয়েছি সবটাই। এবার আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো। বেশ দারুণ হয়েছে, বুঝলেন তো? দেখুন বেশ সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আলুগুলো নরম হয়ে গেছে। হ্যাঁ, দারুণ হলো, বুঝলেন তো? এবার আমি সামান্য গরম মশলা দেবো। তাহলে এটাকে আমি একটু মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি একটু ঢেকে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমি নামাবো, আবার দেখাবো। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার চিংড়ি মাছের তরকারিটা। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ইঁচড় চিংড়ি। তাহলে ছাড়লাম, টাটা। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে।